হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব এইচএসসি 2024 যাদের সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্টটা দেওয়া হবে, যে আপনার এইচএসসি 2024 সালে যে ব্যবহারিক যে নম্বরটা কীভাবে দেওয়া হবে, এই নিয়ে কিন্তু অনেকের মধ্যে একটা কনফিউশন কাজ করতেছে যে ব্যবহারিক নাম্বারটা তাদের কীভাবে দেওয়া হবে। ঠিক আছে, যে একটা নাম্বারে কিন্তু আপনাদের পরীক্ষা নেওয়া হয়েছে, ব্যবহারিক কিন্তু আইসিটি শুধু পরীক্ষাটা ব্যবহারিকটা শুধু নেওয়া হয়েছে, বাকি যেগুলো ব্যবহারিক আছে সেগুলো নাম্বারটা কীভাবে দেওয়া হবে। ঠিক আছে, ব্যবহারিক নাম্বারটা যে কোনো রেজাল্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। স্পেশালি যে এইচএসসি 2024 যারা আছে, যে রেজাল্টে ভালো একটা রেজাল্টের জন্য ব্যবহারিক নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কারণ 25 মার্ক কিন্তু থাকে। এই 25 মার্কের কারণে কিন্তু অনেকের রেজাল্টটা প্লাস আসে এবং কিন্তু প্লাসটা মিট যায়। ঠিক আছে, আজকে যে সব কিছু আলোচনা করব যে ব্যবহারিকের নাম্বারটা নিয়ে। তার আগে বলি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। কথা না বলে আমরা সেই মূল ভিডিওতে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন যে এইচএসসি 2024 ব্যবহারিক নম্বর যেভাবে নেওয়া হবে, ঠিক আছে, এবং কীভাবে নেওয়া হবে এই নিয়ে কিন্তু সবার কিন্তু মনে একটা প্রশ্ন। ঠিক আছে, কারণ ব্যবহারিক নাম্বারটা খুব একটা গুরুত্বপূর্ণ নাম্বারের ক্ষেত্রে, ভালো একটা নাম্বারের ক্ষেত্রে, যা ভালো একটা রেজাল্টের ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যবহারিক নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি 2024 ব্যবহারিক নম্বর কীভাবে প্রদান করা হবে তা নিয়ে রয়েছে নানান হিসাব নিকাশ, এবং এই অবস্থায় ব্যবহারিক পরীক্ষার নম্বর খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি সাবজেক্টের ব্যবহারিক অংশ প্রথম 25 নম্বর থাকে এবং দ্বিতীয় কিন্তু 25 নম্বর থাকে, যার উপর ভিত্তি করে শিক্ষার্থীদের গ্রেড পয়েন্ট ওঠানামা করে। অর্থাৎ যে প্রত্যেকটা সাবজেক্ট যেগুলো অপশনাল, প্রত্যেকটা সাবজেক্টের যেগুলো ব্যবহারিক আছে, প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু প্রথম থাকে 25 নম্বর, দ্বিতীয় কিন্তু থাকে 25 নম্বর। আসলে তো বুঝতেই পারছেন যে ব্যবহারিক নাম্বারটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যার উপর ভিত্তি কিন্তু শিক্ষার্থীদের যে গ্রেড পয়েন্টটা কিন্তু ওঠানামা করে, কেউ কমে কেউ বাড়ে কিন্তু এটার জন্য। ঠিক আছে, এক্ষেত্রে কীভাবে ব্যবহারিক পরীক্ষার শিক্ষার্থীদেরকে মূল্যায়ন নম্বরটা দেওয়া হবে তা বর্তমানে দুই চিন্তা করছে শিক্ষার্থীরা। কিন্তু যার মধ্যে কিন্তু অনেকে সবার মনে কিন্তু একটা প্রশ্ন দেবে নাম্বারটা কীভাবে দেওয়া হবে। যে এইচএসসি 2024 ব্যবহারিক বিষয় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কী বলছে এবং কীভাবে মূল্যায়ন করছে তারা কি জানাচ্ছে শিক্ষার্থীদেরকে। যে সকল বিষয় ব্যবহারিক পরীক্ষার আয়োজন করা হয়ে থাকে, ঠিক আছে, যে প্রতি বছর যেগুলো পরীক্ষার যে ব্যবহারিক পরীক্ষার কিন্তু যে হয়ে থাকে, যেগুলো পরীক্ষা হয়ে থাকে, যেমন তথ্য যোগাযোগ প্রযুক্তি, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, ভূগোল, কৃষি শিক্ষা, পরিসংখ্যান, মনোবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, যেগুলো সাবজেক্ট আছে, এই সাবজেক্ট কিন্তু আমি 10টা সাবজেক্টের নাম বললাম, যে প্রত্যেকটা কিন্তু ব্যবহারিক থাকে। ঠিক আছে, 10টা কিন্তু সবার ক্ষেত্রে না, এখানে কিন্তু যে সায়েন্স আর্টস কমার্স ভাগ কিন্তু হবে। ঠিক আছে, যে সবাই মিলে 3 বই মিলে কিন্তু 10টা সাবজেক্ট কিন্তু ব্যবহারিক থাকে। তার মধ্যে যে তথ্য যোগাযোগ যে বিষয়টা সেটা কিন্তু সবার আছে। ঠিক আছে, যেটা কিন্তু সবার জন্য। এর মধ্যে কিন্তু তথ্য যোগাযোগ বিষয়ের যে বিষয়টা, যে শুধুমাত্র তথ্য যোগাযোগ প্রযুক্তির বিষয়ক ব্যবহারিক পরীক্ষা নম্বর সরাসরি পরীক্ষা কেন্দ্রে থেকে পাঠানো হয়েছে, অর্থাৎ এই বিষয়ে পরীক্ষার নম্বর পরীক্ষা কেন্দ্রে। ঠিক আছে, যে এই যে তথ্য যোগাযোগ পরীক্ষার কিন্তু ব্যবহারিক থেকে কিন্তু প্রত্যেকটা কলেজে কিন্তু হয়েছে। ঠিক আছে, তথ্য যোগাযোগ যে বিষয়ে ব্যবহার কিন্তু প্রত্যেকটা কলেজে কিন্তু হয়ে গেছে, এবং যারা এই পরীক্ষাতে অংশগ্রহণ করছে তারা কিন্তু একটা মার্ক পাইছে। ঠিক আছে, যে মার্কটা পাইছে তারা কিন্তু সরাসরি বোর্ডে এই মার্কটা পাঠিয়ে দিয়ে দেবে। ঠিক আছে, এর মধ্যে যদি আপনারা মনে করেন যে আপনার কলেজে একটা নোটিশ দিয়েছিল, যে একটা নোটিশ দিয়েছিল যে আপনাদের ব্যবহারিক পরীক্ষা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে, এর মধ্যে যদি আপনি অংশগ্রহণ না করেন তাহলে কিন্তু আপনাদের ফেলও দিতে পারে। এটা কিন্তু একটা যে কলেজে পড়েছেন সেই কলেজের উপর কিন্তু তারা ডিপেন্ড করবে। ঠিক আছে, অর্থাৎ আপনি যদি পরীক্ষা অংশ না করেন, যদি যে কলেজে পড়েছেন এই কলেজের স্যার ইচ্ছা হলে কিন্তু আপনাদেরকে নাম্বার দিয়ে দিতে পারে। ঠিক আছে, যদি আপনাদের নোটিশ প্রকাশ করে যে আপনাদের পরীক্ষা নেওয়া হবে, আর যদি আপনি উপস্থিত না থাকেন স্যার কিন্তু এটা একটা সম্পূর্ণ ডিপেন্ড করে কলেজের উপর। ঠিক আছে, এবং কলেজ কর্তৃপক্ষ তৈরি করে বোর্ডের কাছে পাঠিয়েছে, এবং তবে কোন ধরনের ব্যবহারিক পরীক্ষার আয়োজন করেনি পরীক্ষা কেন্দ্র এবং কলেজ। শিক্ষা বোর্ড থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে শিক্ষার্থীদের কোনো ধরনের কলেজে আনা যাবে না, যে কলেজে না এনে যেভাবে মূল্যায়ন করা দরকার সেভাবে মূল্যায়ন করে নম্বর বোর্ডের কাছে পাঠাতে হবে। ইতিমধ্যে নম্বর বোর্ডে গেছে, পাঠিয়ে দিয়েছে, এবং কলেজ কর্তৃপক্ষ যার উপর ভিত্তি করে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারকে বিষয়টির সমাধান করা হয়েছে। ঠিক আছে, যে ব্যবহারিকের যে নাম্বারগুলো, এগুলো নাম্বার কিন্তু বোর্ডে পাঠানো হয়ে গেছে। ঠিক আছে, যেগুলো পরীক্ষা ব্যবহারটা হয়েছে, অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির যে ব্যবহারটা হয়েছে, যে এইচএসসি 2024 অন্যান্য বিষয় ব্যবহারিক নম্বর সেটা কীভাবে দেওয়া হবে। যে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত
কৃষি শিক্ষা, পরিসংখ্যান, মনোবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান বিষয়গুলোর নম্বর কোনো কিছুই শিক্ষা বোর্ডগুলিতে পরীক্ষা কেন্দ্রের কাছ থেকে সংগ্রহ করেনি। সেগুলো সরাসরি সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করার কথা বলেছেন। এক্ষেত্রে 2022 সালে এসএসসি পরীক্ষার্থীদের যে অংশগ্রহণ ঠিক আছে করেছিল সেই নম্বর পেয়েছে, সেই নম্বরগুলোর মাধ্যমে মূল্যায়ন করা হবে যে এসএসসি 2022 ছিল না, সেই গড় হিসাব করে একটি নম্বর সবাইকে প্রদান করা হবে এবং সেই নম্বরযুক্ত এসএসসি 2024 ফলাফল প্রস্তুত করা হবে। ঠিক আছে, আমি যদি এখানে ওভারঅল বলি যে আপনাদের যে আইসিটি ব্যবহারিক পরীক্ষা হয়েছে সেই নাম্বার কিন্তু বোর্ডে দেওয়া অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, আর যেগুলো পরীক্ষা যে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, কৃষি শিক্ষা, পরিসংখ্যান, মনোবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান যেগুলো সাবজেক্ট আমি বললাম, এগুলো প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু একই গ্রুপে না, 3 গ্রুপের সাবজেক্ট বললাম আমি। ঠিক আছে, এগুলোর কিন্তু ব্যবহারিক নাম্বারটা থাকে, এগুলো ব্যবহারিক নাম্বার নিয়ে কোনো টেনশন করার কারণ নাই। যে এবারে এই ব্যবহারিক নাম্বারটা কিন্তু যে আপনারা যে আপনারা তো 22 সালে এসএসসি দিয়েছেন। ঠিক আছে, আপনাদের এসএসসির নাম্বার থেকে কিন্তু তারা এই নাম্বারটা নেবে যে এসএসসির 2022 সালে এসএসসি দিয়েছেন, এসএসসি ব্যবহারকে আপনি যে নাম্বার পেয়েছেন সেই নাম্বারটা এনে কিন্তু তারা দিয়ে দিবে। ঠিক আছে, দিয়ে কিন্তু তারা আপনার এসএসসি 2024 সালের রেজাল্টটা তৈরি করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে আপনার মনে যেগুলো প্রশ্ন ছিল যে আপনাদের ব্যবহারিক নাম্বারটা কীভাবে দেওয়া হবে। ঠিক আছে, তারপর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার অবশ্যই রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।